কি ভাই, ভারতকে আইসিসি এই সুবিধাটা দিল যে এমনভাবে ওই যে শিডিউলটা করছে, ম্যাচ শিডিউল, যেন তারা লাস্ট খেলাটা খেলে তারা বুঝতে পারে, তারা জানতে পারে আগে থেকেই কে মানে কত রান করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে, সাউথ আফ্রিকার সাথে যেহেতু ম্যাচ আগে হয়ে গেছে, ইন্ডিয়ার হেরে গেছে তারা, তারপরে আবার সাউথ আফ্রিকার আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হয়ে যাবে, তখন তারা ক্লিয়ার একেবারে জানতে পারবে যে রান রেটটা কত প্রয়োজন, কত হলে তারা সেমিফাইনালে যেতে হবে। এই সব সময় আইসিসি ভারতকে এই সুবিধা দেয়। ভারতকে সবসময় আইসিসি সুবিধা দেয়, কোনো না কোনো সুবিধা দেয় ভাই। এনিওয়ে, এটা আমার কথা না, এটা হচ্ছে ওই যে গণ্ড মূর্খ অশিক্ষিত বর্বর ছোট লোক গরিব নুমান আলী বাংলাদেশের, তার কথা। সে বলল আইসিসি নাকি ভারতকে সুবিধা দিছে। কি সুবিধা? সুবিধা হচ্ছে শিডিউলটা যে করছে ওইভাবেই করছে, লাস্ট খেলাটা রাখছে ওই 1 মার্চ, যেন তারা বুঝতে পারে যে কত রান দরকার, কত করলে তারা রান রেটে, নেট রান রেটে এগিয়ে যাবে, সেমিফাইনালে যেতে পারবে। আমার কথা বাদ দেন, ভিডিওটা দেখেন, প্রমাণ দেখেন ও কি বলতেছে, নিচে দেখেন। ম্যাচটাও তাদের সাউথ আফ্রিকার ওই যে রোববার দিন সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ম্যাচের পর গ্রুপের শেষ খেলা ভারত ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারত সার্টেনলি জেনে নামবে যে সেই ম্যাচটাতে তাদের এক্স্যাক্টলি কি করতে হবে, কত রানের ব্যবধানে জিততে হবে অথবা কত উইকেটের ব্যবধানে জিততে হবে। মানে আমি ধরছি যে তাদের 4 পয়েন্ট লাগবেই, আমি সেই হিসাব করে বলছি। তো ওই অ্যাডভান্টেজটা তারা পাবে এবং সেই অ্যাডভান্টেজের জায়গাটাতে ওই যে বলা হয় না যে আইসিসি ভারতকে একটা সুবিধা দেয় সবসময়, এই ফিক্সারের সুবিধা দিয়েছে। শেষ এই ছাপরি এই ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর ও এই ধরনের কথা কন্টিনিউয়াসলি বলে যায়। ওই যে কিছুদিন আগে বলছিল না, যখন ওই যে এশিয়া কাপে ভারত যখন কন্টিনিউয়াসলি দুবাইতে খেলছিল, তখন সে কন্টেন্ট বানাইছিল যে ভারতকে আইসিসি সুবিধা দিছে যে তারা একই মাঠে খেলবে, তো সুতরাং একই মাঠে খেলে মাঠের ঘাসগুলো পর্যন্ত তারা একেবারে চিনে, ঘাসগুলোর বিহেভিয়ার পর্যন্ত তারা চিনে, পিচের বিহেভিয়ার তো চিনবেই, বুঝবেই, এই জন্য তারা চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হয়েছে। এই ধরনের কন্টেন্ট সে বানাইছিল যে পাকিস্তানের সাথে পারে নাই, পাকিস্তান তাদের সাথে পারে নাই, কিংবা ওই যে জিম্বাবু ইয়ে কী বলে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা পারে নাই, এই কারণে, কারণ তারা সব ম্যাচ তো একই জায়গায় খেলছে, তারা সব ম্যাচ কিন্তু একই জায়গায় খেলছে, যেটা অন্য দল খেলে নাই। অন্য দল পাকিস্তানে যে খেলছে, তারপর আবার আসছে দুবাইতে, যার কারণে তারা কন্ডিশন তারা চিনতো না। ভারত একই জায়গায় খেলছে, কন্ডিশন জানছে, এই জন্য তারা ম্যাচ জিতছে। আরে গন্ডমূর্খ, ছাপরি ছাপরি নুমান, শোন, এই যে এবার বিশ্বকাপে পাকিস্তান কি করতেছে, একই জায়গায় খেলতেছে না, শ্রীলঙ্কাতে খেলতেছে না। ইন্ডিয়া শুধু পাকিস্তানের সাথে ম্যাচটা খেলার জন্য কলম্বোতে আসছে, ইন্ডিয়া থেকে একটা ম্যাচ খেলার জন্য আসছে কলম্বোতে, প্রেমাদাসায় আসছিল। কন্ডিশন তোর কই গেল এখন? এই কথা এখন কস না কেন? এই কথা এখন বলস না কেন যে পাকিস্তানের চিরচেনা তাও পারল না? এই কথা এখন বলস না কেন? বলবি কেমনে? তুই তো ছাপরি, তুই হচ্ছে ছাপরি, তোর জ্ঞান নাই, তোর বিবেক বুদ্ধি কিচ্ছু নেই, তোর হাঁটুর নিচে বা অন্য কোথায় লুকে রাখছিস কিনা দেখ। ক্রিকেটীয়, তুই নাকি ক্রিকেট সাংবাদিক, এই ধরনের কথা। এই যে দুই দেশের ভিতরে, তোদের মতো সাংবাদিকের কারণে দুই দেশের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হয়, দুই দেশের ভিতরে ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নষ্ট হয়। তোদের মতো ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট কই ক্রিয়েট কি করবিস তুই? আমি তো তোর দেখি না। তুই তো ওই যে কয়দিন পরে পরে একজনের পিছনে লাগস, আমিনুল ইসলাম বুলবুল, তার নখের যোগ্যতা তোর নাই, তার নখের যোগ্যতা তোর নাই, তুই তারা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলস। তারপরে কয়দিন আগে কি আসিফ রেনিয়া লাগছস, কণ্ঠশিল্পী আসিফ রেনিয়া। তুই হয়েছিস একটা ছাপরি। আসিফ ঠিক কথা কইছিস যে ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর, তুই একটা ছাপরি। না হয় তুই এই কথা বলতে পারস না যে আইসিসি ইন্ডিয়াকে সুবিধা দিছে আগে থেকেই, যে এই শিডিউল বানাইয়া তারা লাস্ট খেলাটা রাখছে। মূর্খ গন্ড, শোন এদিকে। এই যে শিডিউলটা করছে, এটা কি এখন করছে? প্রথম রাউন্ডের পরে করছে? কবে করছে? খেলা শুরু হওয়ার আগে করছে না? তো আইসিসি কি জানতো যে সাউথ আফ্রিকা সাথে ম্যাচ হারবে?
এই এই সমীকরণ আসবে, নেট রান রেট নিয়ে প্রশ্ন আসবে, কিংবা সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হারবো আইসিসি জানতো? এই গন্ড মূর্খা অশিক্ষিত, তোর তো সংসারের মন নাই। তুই সংসার কেমনে করো সেটা তো আমি বুঝি না। সংসারে তো তোর মন নাই, তুই গ্রামের বাড়ি যা, যাই আম কাঁঠাল খা। আফসোস দেওয়া নইয়া ফায়দা আছে? তোর মাথা কিচ্ছু নাই। সালেমানি লবণ, পানি মানি আকুয়া, তোর মাথা কিচ্ছু নেই। শোন, এগুলো শিডিউল করা হয়েছে আরও আগে। হ্যাঁ, তারা জানতো না যে কোন দল দ্বিতীয় রাউন্ডে আসবে। এই যে জিম্বাবু আসছে, এরা জানতো? ওয়েস্ট ইন্ডিজ আসছে জানতো? সাউথ আফ্রিকা আসছে যে জানতো? এই যে অস্ট্রেলিয়ার মতো দল হাইরা গেল, জিম্বাবুর সাথে হাইরা মোরক লাগছে, এরপরে বাদ হয়ে গেল তার প্রথম রাউন্ড থেকে, এটা জানতো? কেউ কি জানে রে? মূর্খ। হুম, তুই মূর্খ না, তোর ফ্যামিলিতে আর কয়েকজন আছে। হ্যাঁ, জেনেটিকভাবে মূর্খ। আমার কাছে তুই মানে এন্টিক। তোর তো বয়সে বলে শুনলাম 65 বছর। তুই তো এন্টিক গন্ড মূর্খ তুই। ভারতকে সুবিধা দেয় আইসিসি, এন্টিক গন্ড মূর্খ তুই। শিডিউল হয়েছে খেলারও 1 মাস আগে। শুধু বাংলাদেশ খেলে নাই, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে ঢুকানো হয়েছে। এছাড়া আর কি পরিবর্তন হয়েছে গন্ড? এন্টিক গন্ড, এন্টিক মূর্খ তুই। তুই কত বড় কথা কইয়া বই থাকলি? তুই তো দেশে দেশে লাগাই দিবি রে ভেজাল। লাগে তো এমনি রয়েছে, তুই তো আরও লাগাই দিবি। গণ্ডমূর্খ, এন্টিক গণ্ডমূর্খ। কয় যে শিডিউল এমনভাবে করছে, আইসিসি কি সবসময় ভারতকে সুবিধা দেয়? এমনভাবে শিডিউলটা করছে যেন তারা বুঝতে পারে যে কখন খেলা, কখন কত রান রেট করতে হবে। গণ্ডমূর্খ, এরকম গণ্ডমূর্খ আমার জীবনে আমি এখন পর্যন্ত দেখি নাই। এসব কয়েকটা ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ক্রিকেটটাকে নষ্ট করে ফেলতেছে, এবং এরা ক্রিকেট নিয়ে কথা বলবে কম। আমি তার প্রোফাইলে ঢুকছিলাম কিছুক্ষণ আগে, যাই দেখলাম যে ওর ক্রিকেট নিয়ে মনে হয় যে লাস্ট 10 দিনে 10টা কন্টেন্টও নাই, 5টা কন্টেন্টও নাই, যতগুলা রাজনীতি নিয়ে আসে। তো রাজনীতি কর তুই। রাজনীতি বলতে আপনার ওই যে সে মনে হয় আসিফ আকবরকে পছন্দ করে না, এটা নিয়ে কথা বলতেছে। বুলবুলকে পছন্দ করে না, এটা নিয়ে কথা বলতে। আর তোর বেটা, তোর তো মূর্খ তুই। তুই হচ্ছিস মূর্খ। তুই হচ্ছিস মূর্খ, অশিক্ষিত, বর্বর, ছোট লোক, গরিব, এন্টিক গণ্ডমূর্খ। তোর কথা কি বিসিসি চলবে? চলবে না তো। তুই এন্টিক গণ্ডমূর্খ। তোর মাথায় যে কি আছে, গাছপালা বৃক্ষরোপণ অভিযান চলতেছে না, মাটিতে না লাগে, তোর মাথায় যদি লাগায় ভালো ফলন দিবে, খুব তাড়াতাড়ি বড় হবে। কারণ তোর এই মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছু নাই। গোবর ছাড়া তোর মাথার ভিতরে কিছু নেই। তোর সংসারেও মন নাই। তুই দেশের বাড়ি চলে যা, যাইয়া আম কাঁঠাল খা। অশিক্ষিত মূর্খ, বর্বর, ছোট লোক, এন্টিক গণ্ড মূর্খ। আর আপনাদের যদি সংসারে মন থাকে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকেন। এসব গণ্ড মূর্খ এই যে ইন্ডিয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে।